নতুন বছর পড়তে না পড়তে আমার ঘরে ক্যালেন্ডার চলে এসেছে এলআইসি থেকে। আমাদের না অবশ্য, আমাদের বাড়ির মালকিন আন্টি এলআইসি এজেন্ট, উনি আমার মেয়েকে দিয়েছেন। হ্যালো, আমি শিলাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি রাজস্থানে থাকি। রাজস্থানে আমি আমার সংসার একার হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। আশা করব আপনারাও আমার পাশে থাকবেন। আজকে চলে এসেছি রাতের বেলা খাবার বানাতে। সয়াবিনটা একটু সেদ্ধ করে নিচ্ছি। এতে কি হয়, সয়াবিনটা নরমও হয় আর গন্ধও থাকে না। সয়াবিনটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি মশলাগুলো রেডি করে নিই। প্রথমে পেঁয়াজ কেটে নেব। দেখুন কে এসেছে আজকে রান্নাঘরে বাবার জন্য রান্না করতে। আজকে আমি ক্যামেরাম্যান আর আমার মেয়ে রাঁধুনি। একটা মেয়ে থাকলে কতটা সুবিধা হয় দেখুন। আজকে ওর বাবা মেয়ের হাতে রান্না খেতে খেতে থালাটাও না খেয়ে ফেলে। সারাটা দিন বদমাশি করবে, ওপর নিচে ঘুরে ঘুরে বেড়াবে, ঠিক আছে, রাতের বেলাতেও সেই একই অবস্থা। তাই ওকে এখানে বসিয়ে রসুন দিয়ে রেখেছি। দেখুন না, হাত দিয়ে পারছে না, তাই মুখ দিয়ে রসুনগুলো ছুলছে। যা খুশি করুক, তাও আমার কাছেই থাকুক, তবে রসুনগুলো কিন্তু ঠিকই ছোলা হচ্ছে। দেখুন না, আদা রসুন ছোট হেমলদিস্তা দিয়ে কি সুন্দর করছে। এটা কিন্তু আদা রসুন কোটার জন্যই। আমি এখানে এসে দেখেছি, ছোটবেলাতে দেখতাম আমার দিদা ঠাকুমারা এটাতে পান ছেঁচে খেত। আবার কড়াই কি সুন্দর খুন্তি দিয়ে নাড়ছে। ওকে নামিয়ে দিয়ে এবার রান্নাটা শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নেব, কুটে রাখা আদা রসুনটাও দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে এলে সেদ্ধ আলু দিয়ে দেব, একটু ভেজে নেব। এরপর স্বাদমতো নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এখন ঘরে পেতে রাখা টক দইয়ের মধ্যে সব রকম মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদটা পরে দেব, সব রকম মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে আজকের সয়াবিনটা একটু ঝাল ঝাল করে রান্না করব, সেই জন্য 2.5 চামচ লঙ্কার গুঁড়ো নিলাম। এরপরে গ্যাসের আঁচটা কমিয়ে আলুর ওপর দিয়ে দিব, না হলে টক দই তো ফেটে যাওয়ার ভয় থাকে। এরপর ভালো করে কষিয়ে নেব। সবার শেষে হলুদ গুঁড়ো দিয়ে দিব, এতে কি হয়, তরকারির কালারটা ভালো আসে। ভালো করে কষে এলে এবার অল্প জল দিয়ে ঢেকে দেব। এটা হতে থাক। এবার রুটি বানানোর জন্য আটা নিয়ে নেব। এদিকে তরকারিটাও হয়ে এসেছে, ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। এদিকে আমার আটা মাখাও হয়ে গেছে। এবার রুটিটা বানিয়ে নেব। এই রুটি বানানোর একটা গল্প আছে। একটা মানুষের জীবনে কত কিছু অজানা থাকে, তাই না? শেখার কোনো শেষ নেই আর কোনো বয়সও নেই। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের স্পেশাল মেনু ঘি মাখানো রুটি আর সয়াবিনের তরকারি।